আসসালামু আলাইকুম। আমরা মানিককুনাবাসী দুনিয়ার যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আছি মানিকগঞ্জ বাজার প্রাইম ব্যাংক। আজ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান যদিও আমরা পারছি না বিরাট আকারে করতাম, আমরা সংক্ষিপ্ত আকারে মানিককুনার সর্বজন শ্রদ্ধ গুণীজন অকলরে দলা করছি। চেষ্টা করি আর একটু মানিককুনার খোঁজ খবর অতীতর কিছু খুশ গল্প শুনমার লাগে। আমরার মাঝে আসেন, উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ ফরিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমরার মানিককুনার গর্বিত সন্তান, মানিককুনার কৃতি সন্তান জনাব দলিল উদ্দিন স্যার। আমরার মাঝে আছেন বিশিষ্ট সমাজসেবক, আমরার মাঝভরার কৃতি সন্তান জনাব রেদওয়ান ভাই, রেদওয়ান দাদা। আমরার মাঝে আছেন ফেঞ্চুগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, সুলতানপুরের কৃতি সন্তান, মানিককুনার কৃতি সন্তান জনাব মনসুর আলী স্যার। আমরার মাঝে আছেন আমরার সিলেটর গর্ব, সিলেটবাসীর অহংকার, আমরার সুলতানপুরের কৃতি সন্তান, মানিককুনার কৃতি সন্তান জনাব প্রফেসর মকুব আলী স্যার। আমরার মাঝে আছেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক বিপি, এক নামে যারে চিনেন সবে, বিপি মাহবুর রহমান বাবু সাহেব। আসেন আমরার অত্র এলাকার সর্বজন পরিচিত, আমরা সবর পরিচিত, সবর সুখ দুঃখর সাথী আমরার মাহফুজুর রহমান মরি ভাই সাহেব। আসেন সাবেক শিক্ষক, প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত আমরার সর্বজন শ্রদ্ধেয় জনাব সাহাদুদ্দিন ভাই সাহেব। আমার আসেন শ্রদ্ধেয় আমার মামা জনাব দারামিয়া সাহেব। আমরা সবার গেস্তনে একটু একটু অতীতর গল্প শোনার লাগি চেষ্টা করবো। আমরা মানিককুনাবাসী খেয়ে কইতনে দেখরা আমরা কমেন্টও জানাইবা, MK টিভির লগে থাকবা, লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আমরা সর্বপ্রথম যাইমু কি আমরার সুলতানপুর আলামিন জামিয়ার সম্মানিত সভাপতি, আমরার অত্র এলাকার মুরব্বী আমার সদ্য মামা মুরাদ আহমদ দারামিয়া সাবর গেছে। আপনার হুরুকালর কোনো ঈদর গপ আমরারে একটু যদি কইতা। ছোটকালের তো ঈদের কোনো কথা তো বর্তমানে যেভাবে ঈদ উদযাপিত হয়, এখন তো আমরা আল্লাহ অনেকটা অবসর আছি, সকলও আমরা একসাথে মিলিত হইতাম পারি, কিন্তু এমলা এখন সময়ও আছিল ঈদের দিনও শুধু ছুটিও খাটাইল যাইত না। আমাদের এলাকা বিশেষ করিয়া একটা গৃহস্থির বেশি আয়োজন ছিল, যার কারণে গিয়া সব একসাথে একত্রিত হওয়া যাইত না। এখন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, মানুষ এমনভাবে সুখী হয়েছে যা বলার মতো নাই। গরিব ধনী কোনো আগলাই যায় না। আজকে তো যেমন ঈদ উপলক্ষে আমরা সবার সাথে আজ যদি আমরা ও যাদের যারা নাম উচ্চারণ করছেন, আমার বাগনা কিতা নাম বা বেটা শাহিন, আরো কিতা নাই না আব্দুল কুদ্দুস শাহিন, তাই তো আমরা সবার নাম উচ্চারণ করছি। কিন্তু এখন যদি আমরা তুই যে 5-7 জন আছি, আমরা ওই চাইতাম যে আমরা অন্তত এখনো বাজার থেকে 100 থেকে 200 মানুষ আনিয়ে এখানে একত্রিত করতে পারবো, কিন্তু ইমলা এক সুযোগ আছে। আমরা ছোটবেলা 4 জন মানুষ একসাথে বসিয়া যে গল্প করার সময় আছিল না, ওই এইরকম মানুষ ব্যস্ত ছিল। আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, মানুষের এখন ব্যস্ততা কমছে, মানুষ এখন সুখী হয়েছে। মানুষ সুখে দুঃখে যে আমরা সব একত্রিত হইতাম পারছি, আল্লাহর শুকরিয়া, আল্লাহর দরবারও। আর একটা কথা আমি কইতাম চাই, আর আমরা যখন প্রাইমারি আছি, আমাদের বাজারও প্রথম প্রাইমারি আছি আমরা, তখন আমি পৌর করি, আমরা স্যার আসলা, হেডমাস্টার আসলা শ্যামবাবু 1:30টার ছুটি হইতো। বেটা কইতো একটা খোয়ার মেইন উদ্দেশ্য হইল যে ছোটবেলার একটা স্মৃতি কই খোয়া, ও একটা হইতাম চাই। 1:30টার ছুটি হইতো, তখন গিয়া আর স্যারে কিন্তু অফিস তাই দেখতা যে মুসলমান হুয়া সেগু মসজিদও যায় আর সেগু যায় না। তখন 1:30টার পরে গিয়া আর দেখাই তাই তুমি যেন গেলাই না মসজিদ, তখন তো বেটা সাক্ষী, মসজিদ পুরান মসজিদ, বেটা স্বয়ং সাক্ষী। এমন মায়ের মারতো বেটা, এটা কইয়াল মানে হাত দেওয়া লাগতো যে একদিন মায়ের খাইছেন, বাদর দিন তাই কিন্তু নমাজও না গিয়া পারছেন না। এই বলিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা যে যেখানে আছেন আমরা লাগি দোয়া করবো, আর আমরাও আপনারা জন্য দোয়া করি, আল্লাহ আপনারা সুস্থ রাখো। আন্তরিক অভিনন্দন। আমরা এখন যাইমু আমরার ছোটবেলার যে কোনো সুন্দর স্মৃতি আমরা জানাইন লাগে। আমরা অনুরোধ করবো আমরা শ্রদ্ধেয় স্যার জনাব সাহাদুদ্দিন ভাই সাহেব। ধন্যবাদ জনাব আব্দুল কুদ্দুস শাহিন, অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আর এখানে আমাদের সবাই উপস্থিত গুণী সুধীজন, আর যারা বিদেশ থেকে দেখতেছেন, দূর দূরান্ত থেকে আমাদের এলাকার সকল স্তরের
ডায়াসপোরা মানিকনার। তো যে এই যে ছোটবেলার যে স্মৃতি আমি কি কিতা কইতাম, কিন্তু বর্তমানে যে আমরা ঈদ উদযাপন করতেছি কয়েক বছর ধরে, এখানে আমি তেমন কোনো যে আগের মতো যে উৎসাহ উদ্দীপনা আর যে একটা প্রাণচাঞ্চল্য, এইটা এখন আমি দেখতে পারি না। এটা বড় সুদূর পরাহত। কারণ আমরা ছোটবেলায় যখন ঈদ করতাম তখন আমরা নদীতে, কুশিয়ারা নদীতে ঘুরে উঠে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়তাম। দেখার পরে মেরামেরি গড় বানানি তো এখানেও আমরা জ্বালাইতাম। এর আগে 1 মাস আগ থেকে আমরা প্রস্তুতি থাকতো যে আমরা আপনার নেড়াখাটা খের দোলা করা এখানে একটা গড় বানাইতাম, খের স্তূপাকৃত করে রাখতাম, আর ঘুরে ফজর রক্ত উঠিয়া আমরা সবাই দৌড়াইয়া গোসল করতাম কুশিয়ারাত। সবাই কুশিয়ারাত, আমরা ছোট ছিলাম তখন আমরা এইরকম করছি। কিন্তু এখন আর কুশিয়ারা নদীতে কোনো গোসলও নাই, কোনো মেড়ামেড়ির গৌরব বানানি নাই, কোনো জোর নাই, জ্বালানিও নাই। আর এই যে একটা সংস্কৃতি আর এই যে একটা উৎসব আর যে উদ্দীপনা, এটা নাই এখন। আপনার এগুলা যে একটা গল্প আঁকি, এটা আবার যে আর্কাইভ গেছে কি ধরনের যে আবার ছোটদেরকে এটারে বোঝানিও বড় কষ্ট যে আমরা এইভাবে একটা আনন্দ উদযাপন করছি। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। ভাই সাহেবর কথায় আমার না কইয়া পারিয়ান না। আমি স্মৃতিটা দরিয়া রাখছি। আমি তেলর বোতল হাত লইয়া সাবান লইয়া যাই, আর আমার কয় খেউ, আমি মানুষের ডাকি ডাকি কয় খেউ যদি সুলেমান আদি সাবরে দেখেন নাতে আমারে দেখি লাগবা। আজকু সকালে আমরা সব উরুতা লইয়া আমি গেছি, আমরা 10-12 জন গিয়া গান গনাইছি। সবচেয়ে ভালো খবর কইলা, আর কেউ নাই, আমরা ফুরিনও গেছেন। ইসাইমে একটা মানুষ নাই গাঙ্গ, আমরা ফুরিনও গেছেন। আমার মেজো আফা আইছেন, তাই ন গেছেন। তো আশা করুন সবে আঞ্চলিক ভাষায় মাতিলে, যেহেতু আমরা মন মতো করে কইতে পারবা, আমরা বুঝতে ভালো লাগবো। আচ্ছা, একটা বিষয় এড করতাম স্যার, আপনারা মাছ ধরার ঈদগাহ যেহেতু সবে নামাজ পড়ছেন, যদিও ভাই সাহেব সুলতানপুর গেছেন কি, আপনি বন্দরবাড়াত গেছেন কি, এক সময় পড়ছেন। আমার মনে হয় আমি হুরুকালো আব্বার উড়ো হইয়া গেছি। মাছ ধরার ঈদগার একটা স্মৃতি কইবার, ওখান যে মসজিদের ভিতরে নমাজ না পড়িয়া যদি ঈদগাহ কোনো একটা ব্যবস্থা নেওয়া হয়, যেমন বাজার মহল্লার তারা 4-5 জনে পড়েন, আর বাজারের মসজিদও 4-5 জনে পড়েন। আমরা যদি কোনো একটা উদ্যোগ নিতাম বাড়িতে, আপনারা কতটুকু সহযোগিতা পাইম আমি এই বিষয়ে আইয়ার বাদে। আর বন্দরপাড়া, বৃহত্তর বন্দরপাড়ার তারা 4টা মসজিদ, 3টা এক হয়ে গেছেন, শুধুমাত্র উত্তরপাড়া বাকি রয়েছে। আপনারা যদি মনে করেন তারা এক করা যাইব, কোনো একটা উদ্যোগ নিবানি। এখন আমরা যাই আর সম্মানিত মরি হিসাবের কাছে ছোটবেলার সুন্দর একটা স্মৃতি কোয়া লাগে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থাপক আব্দুল কুদ্দুস শাহিন। তার মাধ্যমে দেশ বিদেশের সবার সাথে আমাদের আজকের উপস্থিতিটা এবং আমাদের বক্তব্যগুলো তুলে ধরিয়ার। আসসালামু আলাইকুম। আমরা ছোটবেলায় ঈদের আগর রাত একসাথে ঘুমাইতাম সব দলবদ্ধভাবে, আর খার আগে খেয়ে গিয়া পুকুরিত গোসল করতাম এবং ইয়র মতো নেড়া দোলা করিয়া মেড়ামেড়ির ঘর জ্বালাইয়া আমরা আগুন তাপাইতাম। এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠিয়া পরের দিন সকালে আমরা একসাথে ঈদগাহে যাইতাম। আমরা ঈদের খুশি সবার সাথে ভাগাভাগি করে নিতাম এবং পরবর্তীতে আমাদের আত্মীয় স্বজনের বাড়ি দলবদ্ধভাবে আমরা বেড়াইতে যাইতাম। এই ছিল ঈদের তখনকার আনন্দ। এখন এই আনন্দটা আর আমাদের মধ্যে নেই। আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হওয়ায় ঈদগাহ আমাদের এখানে না থাকার কারণে, বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের যে ঈদের আনন্দ এবং সৌন্দর্য সবার একসাথে দেখা যায় না। এই যে এই অসুবিধা দূর করা কোনো উপায় যদি থাকে, সবার মাধ্যমে আমার এই আজকের এই কথাগুলো সবার কাছে মানে উপস্থাপন করলাম। যদি কোনো সুযোগ থাকে, এই সুযোগ গ্রহণ করে আমরা যদি সব মসজিদের সব পাড়ার মানুষ যদি একত্রিত হয়ে নামাজ পড়তাম পারি, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। যদি এই ব্যবস্থা হয় যে আমরা হয়তো মনে হয় একটু বালা অবস্থানে যাইতাম পারবো মানিকুনার মানুষ।
শুধু এই অসুবিধাটা আমাদের এখন খুব বড় অসুবিধা হিসাবে আছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন যাইমগে সরাসরি, আমরা সংক্ষিপ্ত আর একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা পরবর্তীতে লাইভ আইম এই বিষয় লইয়া। আর সবার মন একটু খারাপ হয়ে গেছে, একটা দুর্ঘটনার খবর পাইয়া আমরা একটা ফোন আইছে। আচ্ছা, পরবর্তীতে এই বিষয়ে মাতিমু আমরা লগা সরাসরি যাইমগে আমরা রেদওয়ান দাদার কাছে সুন্দর একটা স্মৃতি কইবা লাগি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ আজকের আপনার এই যে একটা মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আর আপনারা আমরা একত্রিত তো অবশ্যই আমরা হইছি। তারপরে হঠাৎ করে আমার নাতিয়ে যে একটা প্রোগ্রামের কথা হইলা, এটা শুনিয়ারে অনেক দূর পৌঁছে গেছি আমরা, অনেক ছোটবেলা করে একটা স্মৃতিগুলা মনে করে। আমার মরিও হইস, আমার দারামিয়া চাও একই কথা। অর্থাৎ আমরা ছোটখাটোর যে একটা আন্তরিকতা যে আছে আমরা, এই জিনিসটা সবচেয়ে আজকে বিলীন হয়ে গেছে। আমরা এটা এখন আমরা সমবয়সীরাও তো কেউ দুনিয়াতেই ছাড়িয়েও গেছো কি, আর কেউ কাজের তাগিদে বিভিন্ন জায়গায় থাকার কারণে একত্রিত হইতাম পারি না। কিন্তু ও যে আজকে বইছি আমরা, যেমন আমার মুখব্বাই বাবুসা, কিন্তু আমি মনে করি আর ও যারা লোকে বইছি যে ও অচিত্রে যে আমরা ও এখানেও মনে হয় বইয়া ও মনে হয় আমরা শুরুও মানে খুব মহব্বতের সাথে আমরা এখানে বইছি। এরই মধ্যে আমার নাচিয়া ইয়ারে আমরা একটা প্রস্তাব করছেন যে দাদা অর্থাৎ মধ্যে একটা কিছু হোক। তো আজকে এখানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আর আমার ডাক্তার রওশন আলী, আল্লাহ তাদের বেশ বেশি করুক। তাই এবারে ছোটবেলাকুর সাথী আসতাম আমরা। ওই যে ঈদ উদযাপনের লাগে আমরা আগে থেকে একটা প্রস্তুতি নিতাম ছোটবেলা। ডাক্তার রওশন আলী, এবারে থানুবাই, চিতন, এগুলো আমরা কয়েকজন আসলাম। তো আমরা ঠিকই আমরার মধ্যে কিন্তু এমন একটা ছিল, একে অন্যরে ছাড়িয়ে আমরা কোনোবাদি গেছি না কোনো সময়। সুখে দুঃখে হাসি খুশি খেলাধুলা সব কিছু আমরা মাঝে ঝগড়াঝাটি আসিল না, বুঝলি? তো ঠিকই ও মেড়ামে গড় দেখা জ্বালানি, এটা কিন্তু আপনার সকলেরও আছে একটা মূল টার্গেট। মেড়ামুড়ির গড়টা কোন দিন মানানি হইতো, কিলা হইতো। আর এর মাঝে একবারও আসলা কিছু শিয়ানা আমরা থাকি যে খাটটা খেয়ে আইয়ারে আগে জ্বালাই দিত, এগুলো ভর দেওয়া লাগতো আপনার। যাই হোক, আলহামদুলিল্লাহ অতীতর স্মৃতিগুলা স্মরণ করি আর আজকে দুইটা কথা হয়েছি আপনারা কাছে, হওয়ার সৌভাগ্য হয়েছে। তো ধন্যবাদ যে যেখানে আছেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যাইমগো সরাসরি আমরা ফেঞ্চুগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, আমরা এলাকার কৃতি সন্তান মনসুর স্যার ওর কাছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমাদের উত্তর ফেঞ্চুগঞ্জ তথা মানিককুনার সুলতানপুরের দেশে এবং বিদেশে অবস্থানরত প্রত্যেক ভাইদেরকে জানাই ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। আসলে ছোটোবেলার স্মৃতি বলতে গিয়ে আমার একটা জিনিস মনে পড়ে, যেটা যে আমাদের সুলতানপুর গ্রামে মসজিদে ঈদের নামাজ হতো। আমাদের যে আগে পঞ্চায়েত ছিল, এই পঞ্চায়েতের যে মুরব্বী, আমার শ্রদ্ধেয় মুরব্বী যারা, তাদের কথা আজকে বিশেষ করে স্মরণ পড়ে। যেমন কারি মোতাহির আলী, হাজি রুফা মিয়া, ওয়ারিস আলী, আলতাফউদ্দিন ডাক্তার, এরার যে এত বন্ধন যে এত দৃঢ় ছিল। আমাদের মসজিদে আগে ছিল যে কেউ রোজা ভাঙলে জুতালোয়া লইতো আতো, অথবা খানো ধরা লাগতো। আমার স্মৃতি মনে পড়ে 83 ইংরেজি যখন আমি ক্লাস 10-এ পড়ি, আমি রোজা ভাঙিল ইসলাম একটা। আমি এই ডরে, তারার ডরে এত শ্রদ্ধাবোধ যে আমি কেন গিয়া খিতা কইমু, আর আমার মানে শর্মে যে আমার বিবেকে দিত না। এখন আমি ঈদুল নামাজ গিয়া মানে এই সিলেট জেলা ছাড়িয়ে গিয়ে আমার মনে আছে আমি রাজবাড়ি গিয়ে আমি ঈদুল নামাজ পড়ছি আমার বন্ধু একজনের লোকে। এই স্মৃতি আমার সারা জীবন মনে থাকবো। কিন্তু আমার সবচেয়ে বেশি আজকে তাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, তাদের রুহের মাগফিরাত জানাই যে আমাদের সুলতানপুর গ্রামের যে পঞ্চায়েত আছিল, এত শক্ত একটা
একটা পঞ্চায়েত আছিল, এত মহব্বত আছিল মানুষের মাঝে, আমাদের নিচের যে লেভেলের প্রত্যেকেই তারা যে অর্ডার করতো সবে মাথা পেতে এই অর্ডারটা গ্রহণ করে নিত। আমাদের এই অতীত ঐতিহ্যটা আবার যেন ফিরে আসে আমাদের গ্রামবাসীর ভিতরে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি এবং ওই প্রয়াত মুরব্বীদের প্রতি আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ স্যার, সুন্দর একটা স্মৃতি মনে করছেন। আমরা আগেও সুলতানপুর যাইতাম ও জুতার বিচার দেখবা লাগে। আচ্ছা, ওলা বাইসাবে জেলা পুরানা মানুষের কিছু নাম কইছেন, আমরা আশা করবো মুহূর্তে আমরা যাইয়ার আমরা ফেঞ্চিগঞ্জ ফরিজা খাতুন মহিলা কলেজের বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমরা এলাকার গর্বিত সন্তান জনাব দলিলউদ্দিন স্যার, কয়েকজন মুরব্বী হলের অতীতর স্মৃতি নাম খোয়া লাগে আমরা অনুরোধ করবো। আমরা খুশিল্লায় কয়েকজনের নাম শুনতাম চাই আর সুন্দর একটা স্মৃতি। আসসালামু আলাইকুম। আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশে বিদেশে এলাকার সবার প্রতি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যারাই পৃথিবীর যে প্রান্তে থাকে এই লাইভ দেখরা সবাইরে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই আর ধন্যবাদ জানাই। আর আমাদের মানিককুনার প্রথম ঈদের স্মৃতি হলো আমাদের ঈদগাহ ছিল একটি, এখানে সবাই আমরা ঈদের নামাজ একসাথে, আমরা ছোটোবেলায় ঈদের নামাজ পড়তাম। সারা গ্রামের প্রায় 3 হামসায়া সুলতানপুর সহ। তো আমার ব্যক্তিগত একটা ছোটো স্মৃতি আছে। একবারে ছোটোবেলা যখন আমি ফৌরে পড়ি তখন আমার একটা ক্যাসিও গড়ি ছিল। তখন পশ্চিমপাড়া মসজিদে গিয়া অজু পড়ার সময় পকেট থেকে গড়িটা পানিত পড়ে গেছে। তো ফাও মুছিয়া গড়ি হাত দিতাম, মসজিদের দক্ষিণে যখন গেছি গিয়া দিয়ে গড়ি পকেটে নাই। তো এখন তো গড়ি খুব বেশি, তখন গড়িটা আমার কাছে খুব মূল্যবান। দৌড়ি আইছি, আমি প্রায় হাঁটু পরিমাণ উপরে পানিত গিয়া গড়িটা দেখছি বাঁশের প্লাস্টিকের বেল্ট আছিল। তো আমার এই স্মৃতিটা দুঃখর আবার সুখরও আছে। তো আমি যে এটা একটা স্মৃতি। আর আমরা আগে দেখতাম যে ঈদগাহ যে জয়ামসার মধ্যখানো আগের পূর্বের যে মুরব্বীরা ছিলেন তারা পশ্চিমপাড়া এবং মাঝপাড়া ঠিক মাঝামাঝি অর্ধেক অংশ পশ্চিমপাড়া থেকে এবং অর্ধেক অংশ মাঝপাড়া থেকে দিয়ে একটা ঈদগাহ করেছিলেন। এটা এখন আমি মুরব্বীদের কাছ থেকে জানছি। তখন সেই ঈদগাহে গেলে আমরা সারা এলাকার মুরব্বীদেরকে পাইতাম। তখন মুরব্বী হিসাবে ছিলেন, আমরা তাদেরকে পেয়েছি। আমরা হয়তো প্রবীণ মুরব্বী যারা গ্রামের ছিলেন তাদেরকে দেখি নাই, আমরা জন্মের আগেই মারা গেছেন। যেমন হাজি শকুন্তল আলী সাহেব, মহিজুদ্দিন সাহেব, মাহমুদ আলী ফির সাহেব মারা গেছে। আমরা পেয়েছি মাঝপাড়ার হাজি মসব্বির আলী সাহেবকে পেয়েছি, হাজি সুলেমানি সাহেবকে পেয়েছি, ডাক্তার মিনাজউদ্দিন সাহেবকে পেয়েছি, এইরকম হাজি মাহমুদ আলী, হাজি ফাতির আলী, হাজি মনোয়ার আলী, দলাল দাদা, এইরকম হাজি আয়ুব আলী, খারি সৈদ আলী সাহেব, এদেরকে একসাথে আমরা একবারে ছোটোবেলা এদের সাথে আমরা নামাজ পড়েছি এবং এই স্মৃতিগুলো এখনো আমার স্মৃতিতে আছে। এছাড়া এখন তো আমাদের বাজারে আসি আমাদের সারা এলাকার মানুষের সাথে মিশতে হয়, তখন ঈদের জামাত পরে আমরা সবার সাথে মিশিয়ে আমরা এই কুলাকুলি করতাম। ছোটবেলা সবার সাথে দেখতাম বড়রা কুলাকুলি করতেছেন এবং মিশতেছেন। যদি এখন তো গ্রামে প্রায় 4-5 জায়গায় ঈদের জামাত হয়, এরপরে আমরা যখন বিকালবেলা বাজারে আসি তখন সবার সাথে মিলিত হই ঈদের শুভেচ্ছা বিনিময় করি। পরিশেষে আমি আমার এই এলাকাবাসীর সবাইকে অনুরোধ করব যে যেখানেই আছেন, আমরা যদিও আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং ভৌগোলিক বিস্তৃতির কারণে আমরা বিভিন্ন জায়গায় ঈদের জামাত পড়তেছি, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে আমাদের একক প্রতিষ্ঠান হিসাবে আছে, যেগুলো আমরা এলাকার ঐক্য বজায় রেখে ভবিষ্যতে এইরকম আমরা আরো এলাকার উন্নয়নে কাজ করতে পারি, এলাকার ঐক্য বজায় রাখতে পারি এবং বৃহত্তর মানিককুনাবাসী হিসাবে আমরা গর্ববোধ করি। সেই পরিচয়ে পরিচিত হয়ে আমরা এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, এই প্রত্যাশা রেখে সবার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ মঙ্গল কামনা করে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার ঈদ মুবারক। ধন্যবাদ স্যার। আমরা সরাসরি যাই মুখী আমরা এলাকার কৃতি সন্তান
বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাহবুব রহমান বাবু সাহেব। আমরা কিছু নাম সদ্য প্রয়াত কিছু নাম আমরা মনে পড়ে। আনসার ভাইয়ের কথা গত বছর আসলা, আমরা রোশন আলী স্যার ভাই সাহেব আসলা গত বছর আমরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠানও। আল্লাহ তালার বেশ নসিব করক। আরও কিছু নাম মামায় কইবা আর সুন্দর একটা ছোটকালের স্মৃতি কইবা। আসসালামু আলাইকুম। এমকে টিভির পক্ষ থেকে আজকের যে ঈদ উল ফিতর উপলক্ষে বহু সময় থেকে আমরা বিভিন্ন এখানে আমরার আত্মীয় স্বজন, আমরা এলাকার যারা আছি, আমরার বড় ভাই হলো আসুন, ভাই ভাতিজা সব আমরা এখন হয়েছি। তো খুব ভালো লাগে সবার স্মৃতি শুনতে গিয়ে আমরা যাই আর গিয়ে আমরা পুরানা দিনের কথা খুব মনে পড়ে। আবার দুঃখও লাগে, বেশ কিছু মানুষ আমরা হারাইছি, এরা অনেক ভালো ভালো মানুষ সকল আসলা। তো আমি তো আর কইবার কিছু তেমন রয়েছে না। একটা জিনিস যেটা আব্দুল কুদ্দুস শাহিন কেন উপস্থাপন করছেন, যে আমরা আগে এক ঈদগাহ আসিল আর আমরা এখন বিচ্ছিন্ন হইয়া আসলে মানে কেউ খেরুরে দেখি না, ঈদগাহ এখন হইতাম পারি না। আমার খুব মনে পড়ে আমরা যেটা পশ্চিম পাড়ার মাঝখানেও একটা ঈদগাহ আসছিল আমরা, এটা আমার খুব মানে মিস করি। যে এই ঈদগাহ আমরা এখানেও হইতাম, 3টা আমসায়ার মানে মুরব্বী হল কেন আইয়া এখানে হইতাম। আর এখন যারা আমবাড়ি গেছেন গিয়ে আমরা অনেকেও আসুন, তারাও কিন্তু এই সময় এখানেও আসলাম আমরা। আর আমার খুব মনে পড়ে যে এই সময় আমরা সমস্ত গাঁৱৰ মুরব্বী হলরে এক লাইনও দেখতাম, পয়লা লাইনও। এর মাঝে আমার যেগুলো আমি দেখছি যারারে বড়বাড়ির আজি সাহেবরে আমি দেখার সৌভাগ্য হয়েছে আমার, তারা আজি সাহেব 2জন আসলা, 2জনরে দেখছি। এরপরে পরবর্তীতে আমি সুলেমান আজি সাহেব, তারপরে কুটি আজি মেইন নাম তার আছিল হাজি ফাতির আলী। আমরার হামসায়ার পশ্চিম পাড়াত আসলা মনুমিয়া আজি মনুমিয়া, তারপরে আইয়ুব আলী আজি, আমরার বয়ানবাইর বাপ। তো এরপরে সব বুড়া হইতে হলে লন্ডনী তানবাই, আমরার ইরা যে ইরার দাদা। তারপরে এইভাবে বহু মুরব্বী হল আসলা। পরবর্তীতে আরও অনেক আইসইন, তো নাম খোয়াত গেলে বহুত ইয়ে লাগবো। তারপরে বন্দরভাড়ার আরও আসলা, যেমন আমরা দারামিয়া বাইর বাপ, যেমন হাজি আব্দুল নূর। তারপরে বড়বাড়ির মরি শাহ বইলা মোহাম্মদ মাহমুদ তার মেইন নাম। তারপরে হাসিম মরি শাহ। তার বাদে তোমার বন্দরভাড়ার হাজি মাহমুদ আলী পরবর্তীতে। এরপরে হাজি সুলেমান আলী তো কইছিও, হিরুর বাপ আব্দুল মুসব্বির। তারপরে সুকাল নূর কইতে আমরা নুরবাই, আমার খুব মায়া করতাম। হাজি খাফতান মিয়া, হাজি আফতাবুদ্দিন, আমরা বাজিগর চা আসলা, সাইম চাচা। এই সমস্ত মানুষগুলোর কথা খুব বেশি মনে পড়ে। কুটুম মেম্বার সাহেব আমার মানে ছোটো ভাই হিসাবে ইয়ে করতাম, মায়া করতা। আর কোনো কিছু হইলেও খুব বেশি ফুর্তিতে মারতা হইতে আমার লগে প্রায় হইতো। এখন সমস্ত এরপরে হাজি ইজ্জাদ আলী মাঝভাড়ার। এরপরে আমরা হিলিমাজি সাহেব কইতা, আমরা ভাই বড় ভাই মিলাজি। তারপরে তোমার আতই ভাইয়ের বাপ। সব মুরব্বী হল দেখতাম, খুব বেশি মুরব্বী হল আগে লাগতো ঈদগাহ। যে সামনে এক লাইনে 70 থেকে 80 বছরই মুরব্বী হল থাকতা, পিছিয়ে দিয়ে আমরা থাকতাম। আমরা তো হুরু আসলাম, আমার বয়স তখন 14-15 হইব। আরও ঈদ শেষ হওয়ার পরে, ঈদগাহ নামাজ শেষ হওয়ার পরে একটা জিনিস খুব মনে পড়ে, বিস্কুট খেলাইতাম আমরা। ইয় টানা হইতো, লটারি টানা হইতো। সুপার বিস্কুট আর হক বিস্কুট তার টিনা নিয়ে ইয়ে করা হইতো, খেলা হইতো। এগুলা ইয়ে করতাম। তারপরে পাঞ্জা লড়তা কেউ। এরপরে চটকা টানি হইতো। এটা ঈদের দিন খুব ফুর্তি হইতো। এরপরে দেখাল লড়াই হইতো। ডাক্তার মিনাজুদ্দিনের একটা দেখাল আসিল, কিন্তু এগুলো আন হিসাবে আসিল না, এগো বুধু চা আসলা ইও তাইন ফালিতা তান করো তাইন, এগু বুধুর দেখা কোয়া হইতো। আনা বাইরে একটা দেখা আসিল,
ওলা আরো বেশ কিছু মানুষের কিছু কিছু দেখাইন আসলা এগুলা লড়াই হইতো তারপরে ফুলসাইন তাকিয়া দেখাই না ইতিয়া ফুলসান্দির একটা সুনুর দেখা কইতা ফুলসাইনটোর সুনুর দেখা আর আমরা বুধুর দেখা এটা খুব ডাট ফাইট হইতো ইয়া আমরা বুধু বেটার দেখা কোনো বছর জিতি জিত কোনো বছর সুনু মিয়ার দেখা জিতত তো এগুলা খুব মধুর স্মৃতি মনে হয়। আর আমরা এখন বাঘ হয়ে গেছি এগুলো কিভাবে একটা মাঠো পড়া যায় ওই যে সুলাকিয়া ইয়া আছিল তারা মানে একটা ইয়া আছে যে ১৬ লাখ মানুষ হইতা এলা দিয়া কোয়া হয়েছে সুলাকিয়া তো তো ওরকম আমরা বহুতবার চিন্তা করছিলাম কিন্তু আমরা তো এমনভাবে হইছি যে জার্জির ঈদগাহ হয় এখন একটা দিন যদি মানে করা যায় তাহলে খুবই ভালো হয়তো বছর সবার ঈদগাহ খালি রইতো নি আপনার আফসোস থাকবো এক ঈদ আমরা করিলেই অন্তত মাঠও বা কোনো কানো যেসানো ইয়ে হয় ওলা পারলে আগুয়াও যারা আগামীতে মানে করা যায়নি দেখো স্কুল মাঠও বা কোনো কানো যদি হয় যদি করা যায় তাইলে আমরা একবারের লাগি অন্তত মজা হইব যদি করা যায় আর একেবারে খরচ করিয়া বালা করিয়া সুন্দর করিয়া সকল জায়গা থেকে মানুষ আইলো বিভিন্ন গ্রাম থেকে আইলো এরকম ইয়ে করিয়া মাইকিং করিয়া দাওয়াত দিয়া আমরা স্পেশালি আরো অন্যান্য কিছু খানির ব্যবস্থাও করা যাইব না এগুলা যদি একবার ইয়ে করা যায় মিলন মেলার মতো তাইলে সুন্দর হইব। আমার বক্তব্য লম্বা হয়ে গেছে গিয়া ধন্যবাদ সবরে যে যেখান থেকে দেখরা আপনারা আবারও সালাম আদাব জানাইয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ জানাব মাহমুরন বাবু আমরা মামায় কইরা যে যদি আপনারা চেষ্টা করিয়া একটা ঈদগাহ একদিন অন্তত একদিনও লাগে যদি মানে কোনো হাই স্কুল এন্ড কলেজ মাঠও সেও আয়োজন করিলতাম পারি আপনারা একে আইবা না আইবা একটু কমেন্টও জানাইবা। আচ্ছা সর্বশেষ আমরা যাই আর কি আমরা প্রফেসর মকুব আলী স্যারের কাছে সুন্দর একটা মজার স্মৃতি হওয়া লাগে অনুরোধ করি আর। সালামু আলাইকুম, ধন্যবাদ শাহিন এবং এমকে টিভিকে। আসলে অতীত স্মৃতি তো আমরা তো একই এলাকার মানুষ, সবাই তো কইছেন অনেক কিছু, একই স্মৃতি আমরা। বিশেষ করে ঈদগার কথা খুব মনে পড়ে। আজকে আমার সকালবেলা নামাজের সময় ঈদগার কথাটা মনে হয়েছে। আমরা ঈদগাহ কিন্তু যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাইতাম, আসার সময় কিন্তু আরেকটা রাস্তা দিয়ে যাইতাম। এই জিনিসটা বাদ পড়ছে সবার। আর তো হয়েছেন যে সকালবেলা গোসল করতাম আমরা পুকুরে গিয়া অথবা নদীতে, আর মেড়ামেড়ির ঘর। আর কাপড় চোপড়ের ব্যাপারটা এখন তো ওই যে সিলেট শহরে আমরা দেখছি রাত্রে 3টা পর্যন্ত আটা যায় না। আগে এত চাকচিক্য ছিল না, তখন আমরা একটা লুঙ্গি আর একটা বানানো শার্ট, রেডিমেড কাপড় আসছিল না, আগে গজ কাপড় কিনিয়া লাইন ধরিয়া টেইলারের কাছে সেলাই করা হইতো, ওটাও আমরা পড়তাম। দর্জি আমরা তো দুবাই সহ অনেকেই ধরি, কামাল বেটা আসলা এরাও আসলা দর্জি। আর খাওয়া দাওয়া বলতে এখন তো বিভিন্ন ধরনের ডেজার্ট আধুনিক বার হয়েছে, রাঁধুনি সহ অনেকগুলোই কিনতে পাওয়া যায়। আগে তো একটাও খাবার আমার বিশেষ করে মনে হয় হামদেশ, যেটারে তেলের পিঠা কই আমরা, হামদেশ আমরা নুনের পিঠা আর ওটাও আছে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, দেশ বিদেশে যারা আছেন সবাইকে ঈদ মুবারক, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স আপনারা শেষ হইতো না দেখরা আমরা জানাইবা, লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আমরা আসলে খুব সুন্দর একটা মুডও আসলাম, আমরা একটা মরার খবর পাইছি। এবারে শেষে কই আর আমরা এলাকার একজন চাচা খেউরুর ভাই সবে চিনইন তান রে, তাই হেলো মিয়া এর আগেও তাই 2বার হার্ট অ্যাটাক করছেন। আজ তার লাস্ট স্টেট আছিল। ইন্নাইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবার মন হুরু হয়ে গেছে এই খবরটা পাইয়া ঈদের একটা দিন। আর আমরা খুব সুন্দর এক মুডও আসলাম। আমরা অন্য এক সময় সুন্দর গল্প লইয়া আইমু, আরো সুন্দর একটা আয়োজন করার চেষ্টা করবো। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, শেষ হয়ে থাকি দেখরা জানাইবা, আর আমরা মরা লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম।